দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের উপরে আমরা রিয়াক্ট করতে চলেছি, কিন্তু এখানে ক্রিসের জন্য একটু টুইস্ট আছে। কি ধরনের আমার টুইস্ট? একটা নতুন বন্ধু চাই। এটা একজন র্যান্ডম মানুষ যে পোলের পাশে শুয়ে আছে। এবার বলো, এ এর উপরে বাজ পড়বে, বি কোনো বাচ্চা স্কেটবোর্ড নিয়ে এর উপর দিয়ে চলে যাবে, সি বানানা শুট পরে কোনো মানুষের উপরে পড়ে যাবে। যদি ঠিক বলো তো আমি তোমাকে $500 দেবো, আর যদি ভুল বলো তো তাহলে তোমাকে $500 আমাকে দিতে হবে। দাঁড়াও, কি? থ্যাংক ইউ টিকটক, $500 জিতে গেছি আমি। নাম্বার 3। তুমি এটা দেখেছো? হ্যাঁ, দেখেছি আই আমি। হেট ইউ। আমার একটা নতুন হোস্টের প্রয়োজন। কি দারুণ ব্যাপার! সব সময় টিকটক দেখার লাভ হয় আর আমার। এই 500 তোমার হলো। এই নাও। আর এর পরের ক্লিপে আছে একটা টেসলা কয়েল, আর ও ওটার উপরে হাত রেখেছে, আরো আরেকটা লোকের হাত ধরে রেখেছে। ওরা সবাই একে অপরের হাত ওটা ধরে একটা রেখেছে। chain। তোমার কি মনে হয় এ সবার শক লাগবে, বি কিছুই হবে না, অথবা ওরা হাওয়ায় উড়ে যাবে? আমি বলতে চাই কিছুই হবে না। কিচ্ছু হবে না? হ্যাঁ, কিছুই হবে না। ওটা তো কিচ্ছু হবে না মনে হচ্ছে না। দেখো শেষ ছেলেটার কিন্তু চুল ওটা খাড়া হয়ে শক গেছে। লাগার জন্য নয়। ও, ওদের সবার শক লেগেছে। আমি ভাবিনি যে মাঝখানে এসে এভাবে কেউ হাত লাগিয়ে দেবে। আমি ভাবলাম ওটা এমনিই হবে। দেখো ওদের চুলগুলো কিভাবে খাড়া হয়েছে, ওখানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। ওদের সবার শক লেগেছে। এবার দেখো, এভাবে তো হয় না ভাই। টেকনিক্যালি ওই র্যান্ডম ছেলেটা মাঝখানে চলে এলো, না কিচ্ছু হলে ওদের হয়নি। কিচ্ছু হতো একটু না। ওদের চোখে মুখে ভয়টা দেখো। মানে, এটা ধরতে পারবে? এবার আমাকে ফিরিয়ে দাও। আই হেট ইউ। তাহলে কিছু বাচ্চা হকি খেলছে, ও মাটিতে শুয়ে আছে। চলো আমি তোমাকে অপশন দিচ্ছি। ওই স্পেক্টেটর কাজটাকে ভেঙে দেবে, ফাইটের জন্য লোকেরা পালিয়ে যাবে, অথবা রেফারি নিচে পড়ে যাবে। এমন মনে হচ্ছে ওখানে কিছু হতে চলেছে। স্পেকটেটর কাজ ভেঙে দেবে। চলো ওঠো স্পেকটেটর। হ্যাঁ স্পেকটেটর, যাও ভেঙে দাও ওই কাজটা। হ্যাঁ ভেঙে দাও। ইয়ে! চলো জিমি, $500 দাও। আমার মনে হলো অডিয়েন্সে ওর বাবা আছে হয়তো। হ্যাঁ। উনি বলছেন, হেই আমার বাচ্চা থেকে দূরে একদম, সরো। তুমি ঠিক চিনেছো। আমিও বাবা, আমি জানি ওই কাজটা হকিতেও ভাঙে না ভাই। তাহলে ও হাত দিয়ে ভাঙলো কি করে? ওই লোকটা কি হাল্ক নাকি? কিন্তু তুমি তোমার বাচ্চাকে কখনো ধাক্কা খেতে দেখো? হ্যাঁ, আমি ওকে ধাক্কা খেতে দেখেছি, কিন্তু ও অন্যজনদের আগে ধাক্কা দেয়। তাই আমি ভাবি ও এটারই যোগ্য। ওই হেলিকপ্টারের রংটা কি? ওটা রেড। ওই হেলিকপ্টারটা বিচের উপরে ল্যান্ড করছে। হ্যাঁ। এ হেলিকপ্টার নিচে ল্যান্ড করবে, বি শুট যে করছে তার উপরে টেবিল এসে পড়বে, সি হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যাবে। আমরা কখনো ইউটিউবে ক্র্যাশ দেখাতে পারবো না, কারণ তাতে ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। তাই এটা 50-50, আর এটা রিঅ্যাকশন ভিডিও। তাই আমি বাঁচবো। যে শুট করছে তার উপর টেবিল পড়বে। তুমি এই ব্যাপারে অনেকটাই পারদর্শী। বলেছিলাম তো। ইয়ে! নাও তোমার $500। অপশন মুশকিল রাখা উচিত ছিল। এখানে একজন মহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এবার কি হবে? এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ও নিচে পড়তে পারে, অথবা গাছে বাজ পড়তে পারে। ও এটা খুবই মুশকিল। আমি ফোন ফ্রেন্ড করব। হ্যাঁ হ্যাঁ, বাজ পড়বে, গাছের উপরে বাজ পড়বে। কারণ আমি এই অপশন আগেও দেখেছি। এটা কি বাজ? হ্যাঁ, একটা বাজি ছিল। কি দারুণ! ওই বিড়ালটাকে দেখো, ওই বিড়ালটার তো খারাপ অবস্থা ভাই। আমার গিয়ে দেখা উচিত। ওই বিড়ালটা ওখানে গিয়ে কি করবে? ও ওখানে কেন যাচ্ছে? এবার আমাকে সিরিয়াস হতেই হবে। মাথা ঘোরাও, আর তোমাকে ছাড়বো না। আমাদের পরের ক্লিপে এই রিপোর্টারটা লাইভে আছে, আর এর সাথে কিছু অদ্ভুত হয়। দুর্ভাগ্যবশত বরফ গলে যাওয়ার জন্য জলের মাত্রা বেড়ে চলেছে। এরপরে কি হবে? কোনো গাড়ি ওর উপরে জল ছেটাবে, কোনো মানুষ এসে ক্যামেরাতে চেল্লাবে, অথবা রিপোর্টারকে গাড়ি উড়িয়ে দেবে। দেখো এর মাথা কি করে ঘুরছে। হয়তো ক্যামেরার সামনে এসে কেউ চেঁচাবে। ও, তোমার মনে হয়েছিল আমি কার ক্র্যাশ দেখাবো না, কিন্তু জানো তো আমার মনে হয়েছিল তুমি এটাই বলবে, সেই জন্যই এটা এটা দিয়েছিলাম। আমরা দেখাতে পারি। তাহলে এটা কি ছিল? ওকে, দাও $500 দাও। দেখো ইউটিউবও তোমার সাথে এরকম করবে। মাঝে মাঝে মাথা খাটাতে হয়। এটা খুবই সহজ। আমাকে একটা গাড়ি Okay. ধাক্কা মেরেছে, কিন্তু আমি ঠিক আছি। মজা ছাড়ো, ও বললো সব ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের ডিমনিটাইজ করো না ইউটিউব। একদম। এটা সত্যি। তুমি আরেকবার ওটাকে শুনতে চাইবে? 1000 বার শুনতে চাইবে? চাইলে 10 লক্ষ বার শুনতে পারবে। এডিটরকে বিরক্ত করো না ভাই। ঠিক এইভাবেই আমাকে কলেজে এরকমই একটা গাড়ি ধাক্কা মেরেছে। এটা ঠিক নয় ভাই। আমি জানতাম না যে আগে একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছিল। এই ব্যাপারটা আমার আগে জানলে আরে খুব হয়তো ভালো হতো। গাড়ির সাথে ওর ভাগ্যটা ভালো হ্যাঁ। নয়। তুমি ভাবো আমরা ড্রাইভ করছি আর গাড়িটা শুধু নিজে থেকেই টার্ন হয়ে যায়, তাহলে কি করে কন্ট্রোল করবে? একদম ম্যাগনেটের মতো। একটা ক্যারাটে টুর্নামেন্টে যা খুশি তাই হতে পারে। যা খুশি? যা খুশি। ও অপোনেন্টের মাথায় মারে, অথবা ওই রেফারি দুজন অপোনেন্টকে ফেলে দেয়, অথবা ক্যামেরাম্যান ঘুষি খেয়ে যায়। আমার মনে হচ্ছে ক্যামেরাম্যানের মুখে ঘুষি লাগবে। ঠিক আছে, দাঁড়াও তাহলে দেখা একবার, যাক। 1 মিনিট। আমি উত্তরটা লক তুমি করিনি। lock করে না, ফেলেছো। আমি বলেছিলাম আমার মনে হয়। কি? কি? এটা কি হলো? ওই রেফারি দুজনকেই ফেলে দিয়েছে, যেটা তোমার উত্তর ছিল না। থ্যাংক নিয়ে ইউ। নাও। আমি স্যাড হলাম। আমার মনে হয়েছিল তুমি ক্রিস। আমি একজন বাবা, আর এরকম জোক আমার বলা উচিত। নেক্সট ক্লিপ। এইরকম জিনিস আমি আজ অব্দি দেখিনি। এটা সিসিটিভি ফুটেজ থেকে ফোনে রেকর্ড করা হয়েছে। মানে এটা সত্যি দুর্দান্ত। ওটা একটা হরিণ। ওটা একটা হরিণ। হরিণটাকে কি ভাল্লুক আক্রমণ করবে, নাকি ও ব্যাক ফ্লিপ করবে, নাকি জোরে চেল্লাবে? আমি সত্যি ওকে ব্যাক ফ্লিপ করতে দেখতে চাই। ওকে লক করছি। না, আমি লক করতে বলিনি। এটা ভুল। ঠিক আছে, দেখা যাক। ইয়ে! ও! তুমি লক করনি না, তাই না? আমি লক করে দিয়েছিলাম। ওকে ওকে, দেখলে কত তাড়াতাড়ি বদলে গেল। আমার হরিণের জন্য খুব খারাপ লাগছে। বেচারা খুব চেষ্টা করছিল। কিরকম ভাবে পা ও নাড়াচ্ছিল? বলছে কেউ আমাকে সাহায্য করো। ও ওর গড! ব্যর্থতা মানে তোমার টাকা। এটা ঠিক হলো না ভাই, কিন্তু ঠিক আছে, চলবে। ওকে, এটা হলো একটা ছোট্ট বার্থডে কেক। ও, ছোট কেক তো কি হয়েছে ভাই? কোনো মাংকি এসে কেকটাকে কি নিয়ে যাবে, নাকি ওটা ফেটে যাবে? নাম্বার 3, অথবা ওর বন্ধু ওর মুখে কেক ছুঁড়ে মারবে। আমি এটা লক ঠিক করলাম। আছে, লক হয়ে গেছে। দেখা যাক। কেউ কেকটাকে মুখে মারছে না। না, একটা মাংকি। না, ব্রো, ওটা পাথর থেকে এইটুকু দূরে ছিল। ওটা বন্ধুর মুখ
ওকে পাথর মারার মতো হতো। আমি ভেবেছিলাম কারণ না, ও তুমি কিচ্ছু ভাবোনি। কিছু কান্ট্রিতে এরকমই কিছু করা হয়। মানুষের মাথা পাথরে ঠুকে দেয়। না, কেকের ওপর। চলো এবার এটাকে নেওয়া যাক। নিয়ে নাও ভাই। থ্যাংক ইউ। একটু ভেবে দেখো, এই ভিডিওর শেষে তুমি আমাকে টাকা দিচ্ছ। না, আমি এটা ভাবতেই পারি না। তো এর পরের ভিডিও। ওকে, তাহলে এটা হলো মিডওয়ে সার্ভার। ওটা কি জিনিস ভাই? এত চমকাচ্ছ কেন? কিছু তো একটা অনেক স্পিডে যাচ্ছে। তুমি একটা পশু যেতে দেখলে আর তুমি এতটাই চমকে গেলে। আসলে ওটা কি জিনিস? ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার উপর দিয়ে ট্রাক আসে, অথবা পিছনের বিল্ডিং গুলো পড়ে যায়, অথবা কেউ নিচে পড়ে গিয়ে ঘুরতে থাকে। এটা কিরকম অপশন? আমি বেছে নিচ্ছি একটা ট্রাক একটা গাড়ির উপর দিয়ে লাফিয়ে যাবে, কারণ চলো দেখা ও যাক। ওটা থেকে বাঁচার চেষ্টা করছে। ক্রিসের দেখো। আন্দাজ কি সঠিক? ইয়ে! আর আমার আন্দাজটা কেন সঠিক বেরোলো জানো? আমি এক্ষুনি জানতে পারলাম ওটা ট্রাফিক লাইটের ছায়া ছিল, আর আমার ওটাতে কোনো কিছুই যায় আসে তুমি না। জানতে ওটা ট্রাফিক লাইটের ছায়ার জন্য ওরকমটা দেখাচ্ছে। হ্যাঁ জানতাম। আর $500 এদিকে দাও, চলো। ওটার জন্য ও কি জেলে চলে গেছে? আমার মনে হয় ল এরকম হওয়া উচিত যে আমরা যদি কিছু কুল করি আর তাতে যদি কারো চোট না লাগে তাহলে সব ঠিক আছে। তাহলে সেটা তো সেফ হবে। ঠিক আছে, নাও। হ্যাঁ। খুব স্লো। Slow। এটাকে তাড়াতাড়ি ধরো। আমার সেটা মনে হয় না। এই নাও। এই তিনটে মানুষকে দেখছো? তুমি বারবার মানুষ কেন বলো ভাই? তুমি বারবার আমাকে জাজ করো কেন? এখানে কোস্টে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে আর ঢেউ অনেক। কি মনে হচ্ছে কে ভেসে যাবে? ইয়েলো, ব্ল্যাক নাকি হোয়াইট? আমি বাঁচবো ইয়োলোকে, কারণ ও সব থেকে দূরে আর মনে হবে না যে ও পড়বে, কিন্তু আমার বিশ্বাস ওই পড়বে আর ভিতরে চলে যাবে। তুমি ভুলছিলে। লজিক বলে যে সব থেকে কাছে আছে আমার মনে হয়েছিল ও পড়বে, সেই পড়ে যাবে। আর কিন্তু এখন লজিক তুমি একটা আমাকে ব্যাপার। $500 দেবে। কিন্তু লজিক একটা ওর ব্যাপার। থেকে নয়, আমি তোমার থেকে টাকাটা নেব। তুমি ভুল উত্তর দিয়েছো। এটা একদম ভুল ভাই। এবার তোমার খুশির জন্য পরের ক্লিপ। থ্যাংক ইউ। দেখো র্যাম্পে যাচ্ছে, ও কি কাউকে সাথে নেবে? অন্য স্কেটারের সাথে ধাক্কা মারবে, অথবা ও একটা 720 অলি করবে। 720 অলি। আমি স্কেট করি ও না। দেখো, ও পি এর সামনে আছে, ও প্যাসেঞ্জার ওয়ার্ডের পাশে আছে। নাম্বার 1, ও কাউকে সাথে নিয়ে যাবে। চলো দেখা যাক। হ্যাঁ, অবাক হচ্ছি তুমি এটা দেখোনি। এটা টিকটকেতে আছে। রিং 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 রিং, কে বলছে? ও আচ্ছা, $500। ঠিক আছে, টাকা চলে দেওয়ার এসো। কোনো প্রয়োজন থাকে না। ওই ক্লিপটা অন্যরকমও হতে পারত। আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি শুধু টাকার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি আর এই বলতে আওয়াজ- যাচ্ছিলাম, আমি বলতে চাইছিলাম ও বাচ্চাটাকে তুলে নিয়ে ডলার ডলার বিলস। কিডন্যাপ করে নিত। ডলার বিলস। আমি এরকম ভাবে বলতে পারবো না। আমার স্বপ্ন টাকা টাকা টাকা। হ্যাঁ, ঠিক আছে, পরের ক্লিপ। এটা একটা আসল ট্রেন নাকি এটা নকল ট্রেন? অবশ্যই একটা নকল ট্রেন। কিন্তু তুমি কি করে জানলে? কারণ আমি জানি, আমি ছোটবেলায় নকল ট্রেনের সাথে অনেক খেলেছি। বিড়াল চলে আসবে। অপশনও বলার প্রয়োজন পড়লো না। এই ভিডিওটা আমি দেখেছি। ঠিক আছে, নেক্সট ক্লিপ। আই হেট ইউ। জানো, তুমি ক্লিপটা দেখেছিলে, তাই শুধু 400 কেন? পাবে। তুমি তো বলেছিলে যে আমি লাস্ট ভিডিওটা দেখিনি বলে অবাক হয়ে গিয়েছিলে। ঠিক আছে, এই নাও পুরো 500। খুব ভালো জিমি, আমার ভিডিওর সেকেন্ড হাফটা খুব পছন্দ হয়েছে। কিন্তু আমার নয়। হ্যাঁ, কি করে হবে? পরের ক্লিপেতে ওখানে কি একটা ভাল্লুক আসবে, দারুণ ট্রিক, নাকি অন্য বাইকারের সাথে ধাক্কা লাগবে? আমি দ্বিতীয়বার ভাল্লুকের নাম শুনছি, তাই আমি ভাল্লুকের অপশনটাই বাজবো। আর এটা ভুল হলে আমি দুঃখ পাবো। কি হলো? ওখানে সত্যি ভাল্লুক আছে? হ্যাঁ, হ্যাঁ। না ভাই, ওর ভয়ই বলে দিচ্ছে ওখানে একটা ভাল্লুক আছে। হ্যাঁ ওখানে সত্যি একটা ভাল্লুক আছে। ও মাই গড, কত বড় ভাল্লুক ভাই। Wow! ভাল্লুক হয়তো বললো, যদি আমাকে ভালো না বাসো তাহলে রেকর্ড করতে দেবো না। এখন আবার এরকমটা বলো না যে ভাল্লুক মিষ্টি নয়। দেখো একবার কত কিউট ও দেখতে। এই জন্যই কিউট, কারণ ও 2500 কিলোর নয়। যদি হতো তাহলে আরো বেশি কিউট হতো। যে আমাদের 1 সেকেন্ডে মারতে পারে সে কখনোই কিউট হতে পারে না। কুমির, শার্ক, ওরা ওটা শুধু খুবই ওয়াটার ভয়ঙ্কর। পাপিস। এরকমটা করো, এই $500টাকে ওয়াটার পাপিস করে দাও। আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিন্তু রেখে দিলাম। আমি এই টাকাগুলো নিয়ে এখন জুয়া এটা খেলবো। র‍্যাপ লাইন মনে হচ্ছে। কমেন্ট করো এটা কোনো র‍্যাপের মধ্যে নেই তো। আর যদি না থাকে তাহলে ব্যবহার করতে পারো, শুধু আমার নাম পোস্ট নিতে হবে। ম্যালোন, জানি তুমি আমার ভিডিও পছন্দ করো, তুমি সব দেখেছো। যদি এটাকে পরের গানেতে দাও তাহলে আমাদের নাম দিও। তো এখানে একটা পেলিকান আছে। আমি সত্যি পেলিকন দেখেছি। আমি জানতাম না ওর সামনের ঠোঁটটা পুরো পাঞ্জার মতো হয়, একটা ভাল্লুকের পাঞ্জার মতো। ভাল্লুকের ওটা পাঞ্জা দিয়ে থেকে ও- মনে পড়লো, এই পেলিকান ক্যামেরাম্যানটাকে কি অ্যাটাক করবে, নাকি টয়লেট যাবে, নাকি উড়ে যাবে? পেলিকনরা একটু তো রুড হয়, ভালো ব্যবহার করতে হয়। আর দেখো ও হাতটা এগিয়ে দিয়েছে। তুমি বলতে চাইছো অ্যাটাক করবে? নাম্বার 1। ও বলছে এখান থেকে চলে যাও। ও ওকে পুরো রেকর্ডটাও করতে দেয়নি। এতে বোঝা যায় যে ও ফোনটা ফেলে দিয়েছে হয়তো। ভিডিও শুরুতে আমার ভাগ্য কাজ করেনি, এই জন্য আমি হেরে যাচ্ছিলাম। কিন্তু সত্যি বলছি, হয়তো আমার ভাগ্য আবার ফিরে এসেছে। দারুন দারুন। তুমি ওসব ছাড়ো। পেছনে এই না ধরো পেছনে কি $500। করছিলে ভাই? এখানে $400 জিমি। দাঁড়াও, সত্যি? হ্যাঁ এখানে আমি $400 ওটা- আছে। আমি ওটা ইচ্ছে করে করিনি। আর এভাবেই জিমি ধনী হয়ে যাচ্ছে। এ প্রত্যেকবার চিটিং করছে, প্রত্যেকবার আমাকে $100 কম দিচ্ছে। এই ওয়েটার এখানে বকুনি খাচ্ছে, ও কেক ধরে আছে আর ও রেগেও আছে। ও কি কেকটা ফেলে দেবে, নাকি ওর উপরে ফেলবে, নাকি কাস্টমার ওকে ছুঁড়ে মারবে? আমি সত্যিই চাই ওই ওয়েটার যেন জিতে যায়। Okay. নাম্বার 2। ও
আরেকজনও মারলো। ওয়াও, যারা খাবার দেয় তাদের সাথে অভদ্রতা করো না, ওরা আমাদের জন্য অনেক কিছু করে, খাবার দেয় আমাদের। তোমার এটাই উত্তর ছিল? হ্যাঁ। চিটিং করছো তুমি। না, চিটিং করছি না, আমি চাইছিলাম না ওদের সাথে অভদ্রতা করুক, অন্তত ভালো I ব্যবহার hate you। করুক। তুমি টানা 6 বার জিতলে, এখানে চলছে এটা কি? আই হেট ইউ বলা কি জরুরি ছিল? এসব কি চলছে? তুমি কি আমাকে আমি ঘৃণা করো? বলতে চাইছি না, তুমি ফিউচার দেখতে পাও। হ্যাঁ, ওটা খুব ব্রাইট। এই নাও তোমার টাকা। দারুণ। গাছের কি রং বলো? যে রংটা সব গাছের হয়। ভালো এত উত্তর ছিল। সহজ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য কোনো থ্যাংক ব্যাপার ইউ। নয়, কোনো ব্যাপার নয়। ও কি দড়ি ধরে ফ্লিপ করবে নাকি নিচে পড়ে যাবে অথবা পায়ে আটকে ঝুলতে থাকবে? আমি বাঁচবো নাম্বার 3, কিন্তু আশা করব যেন নাম্বার 3 না হয়, কিন্তু হলে ভালোই হবে। কিন্তু এখনো পর্যন্ত তুমি যা বলছো সেটাই হচ্ছে। এই! আচ্ছা বলো, জলের রংটা কি? জলের মতো। একদম ঠিক, একদম ঠিক। কি? ক্রিস, তুমি বলেছো তাই এটা হলো। আঘাত কেন দিতে চাইছো? আমি এটা চাইনি, আমি ওটা আশা জানতাম। করবো এই টাকাটা ধরে তুমি খুশি হবে না। এটা নিয়ে খুব খুশি হয়েছি, এটার কোড বানিয়ে দিও না। প্যাডেল বোটের উপরে দাঁড়ানো মহিলা, একে কি ঢেউ ধাক্কা মারবে নাকি একটা শার্ক একে নিচে ফেলে দেবে, অথবা কেউ এসে একে ধাক্কা মারবে? আমাকে কি প্রথম ওয়ার্ডটা বলতে কোনো পারবে? সার্ফার ওর সাথে ধাক্কা মারতে চলেছে। তুমি বলেছিলে বোটে ধাক্কা লাগবে, এটা রিটেনশন বাড়ানোর জন্য বলেছিলাম। কিন্তু সার্ফার একটা জরুরি শব্দ কি করে হতে পারে? এই সময়ের মধ্যে বলতেই হবে। 4 3 2 1। একটা বড় ওয়েভ তুমি আসবে। চাও না যে সবাই শুনুক? কমেন্ট করো শুনতে পেলে কিনা। ওটা আমি একটা শার্ক কি বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল না যে ওখানে শার্ক আসবে। ও তো শুধু ও মাই গড, ও ওকে খেয়ে নিচ্ছে। ও জলে একটা শার্ক আছে, সরে যাও, আমি এটাকে দেখছি। কিন্তু এরপর কি হয়েছে? ও ঠিক আছে তো? তুমি $500 হারলে। কিন্তু ওর সাথে কি হয়েছে? সেটা আমি জানি না। আমার মনে হয় তুমি 400ই নিয়েছো। না, এখানে পুরো 500ই আছে, কিন্তু যদি তুমি চাও তাহলে আমি $100 নিয়ে নিচ্ছি। এই ক্লিপটা দেখেছো? আমি একদমই দেখিনি। তাহলে হয়তো তোমাকে একটু বেশি মন দিতে হবে। Okay. তাহলে এই রইলো 3টে অপশন। একদল রাকুন চলে আসে, ক্যামেরাম্যানকে হামলা করে, অথবা ও নিচে পড়ে আমি যায়। নিচে যাওয়ার অপশন বাজবো, কারণ আমরা প্রথমেই অ্যাটাক করার ক্লিপ দেখেছি। তাহলে ও বাইরে আসছে, চলো নিচে পড়ে যাও মূর্খ, তাড়াতাড়ি নিচে পড়ে যাও। ইয়ে! মূর্খ একটা রাকুন, আই লাভ ইউ। এই নাও তোমার টাকা। আর এখন এটা আমাদের শেষ ক্লিপ। এটা হলো ট্রিপল অথবা কিচ্ছু নয় ক্লিপ। $1500 বাজিতে আছে। তুমি এটা এই জন্যই করলে না কারণ আমার কাছে অতটাই টাকা আছে? না, তোমার কাছে $3500 আছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ। আমি গুনতে পারি না। কিন্তু সেটা তুমি 5000 করতেই পারো। এখানে বাচ্চাদের একটা গ্রুপ আছে। বাচ্চাদের গ্রুপের সাথে বাচ্চারা কি চিল্লাতে থাকবে, নাকি কি অজ্ঞান হয়ে যাবে, নাকি কোনো বাচ্চার কণ্ঠ দারুণ শোনাবে? হ্যাঁ, ব্রেনকে ভালো করে অক্সিজেন দাও। ভালো অক্সিজেন পেলে মাথা খোলে। বাচ্চার ভালো কণ্ঠস্বরে 3, তোমার কিছু যায় আসে না। তাহলে 2, চেঁচানো বা অজ্ঞান হওয়া 1 হবে। অজ্ঞান হবে। সব টাকা বাজিতে আছে। ওকে টাকার মতো মনে হচ্ছে। ঠিক বলেছো। আমি জানতাম ও চেঁচাবে। আমি জানতাম ও চেঁচাবে, কারণ ও টাকারের মতন দেখতে। আর আমি বলতে যাচ্ছিলাম যে ও টাকারের মতো দেখতে, তাই নিশ্চয়ই ও চেঁচাবে। কোনো ব্যাপার না। আমি $1500 কোনো র্যান্ডম